আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি মাহি। চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কম উপকরণ দিয়ে বাসায় অনেক কম সময় রেডি করতে পারবেন এই চিকেন খাস্তা পুরি। আর এই চিকেন খাস্তা পুরি রেডি করে আমরা যদি বাসায় একবার খাই তাহলে প্রতিদিন খেতে চাবো। এটা অনেক সহজে রেডি করা যায়। প্রথমে নিয়ে নিব একটা বলে আমরা 3 কাপ আটা নিয়েছি। যে যেতটা বানাবে যার পরিমাণ যতটুকু সেভাবে আটাটা ইউজ করতে পারবে। যদি আটা না থাকে তাহলে আপনারা ময়দা ইউজ করতে পারবেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আসলে যতগুলো আটা দিবেন যে পরিমাণ আটা দিবেন সেই পরিমাণই লবণ দিবেন। তারপর দিয়ে দিব এখানে আমি ইউজ করছি সোডা, বেকিং সোডা, যেটার পর ইউজ করছি চিনি। বেকিং সোডা ইউজ করছি 1/2 চা চামচ, চিনি ইউজ করছি 1/2 চা চামচ। এরপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব। তারপর দিব 2 টেবিল চামচ রান্নার তেল। আসলে এই রান্নার তেল তারপর বেকিং সোডা যেগুলো আছে ওইগুলো দেওয়ার ফলে পুরিটা অনেক বেশি খাস্তা আর ক্রিস্পি হবে, যার ফলে খেতেও অনেক বেশি মজা হবে। আর এগুলো শুকনো উপকরণের সাথে তেলটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব মিডিয়াম টেম্পারেচার, হালকা কুসুম গরম পানি দিয়ে দিব এখানে। আর পানিগুলো সবসময় একসাথে দিব না, পানিগুলো কম কম করে দিব যাতে ডোটা অনেক পারফেক্টলি রেডি হয়ে যায়। আর একটা পারফেক্ট ডো রেডি ডোটা কোথাও একদম লেগে যাবে না, এটা একদম পারফেক্টলি থাকবে। তারপর এটা হাফ আওয়ারের জন্য আমরা রেস্টে রেখে দিব। আর এরপর রেডি করব মেইন যেটা চিকেন পুর আছে, ওটা পুরের যেটা ভিতরেই দেয় ওইটাই চিকেন পুর। আর এটা দেওয়ার জন্য আমরা দিব রান্নার তেল। তারপর দিব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ। আর এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচি অনেক বেশি ইউজ করতে পারবেন। আর পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে, পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকা যাবে না। তারপর দিয়ে দিব আদা পেস্ট দিছি এখানে। আর আদা যে বাটাগুলো ইউজ করছি ওইগুলো স্মেল না যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। তারপর কাঁচামরিচ কুচি, যে পরিমাণ ঝাল খায় সে পরিমাণ ঝাল দিবে, কেউ ঝাল বেশি খেলে সে ঝাল বেশি দিবে। আর এগুলোকে ভালো করে তেলে ফ্রাই করতে হবে, কারণ কাঁচা গন্ধ থাকা যাবে না। তারপর দিয়ে দিব লবণ, যে যার পরিমাণ অনুযায়ী লবণগুলো দিবেন। আর এটা পুর রেডি, এখানে যে ভিতরে পুরটা আছে ওটার মেন উপকরণ চিকেন। আর চিকেনগুলোকে আমি বয়েল করে কিমা করে নিয়েছি। আর যদি চিকেনকে এইভাবে লম্বা লম্বা করে কিমা করা হয় তাহলে খেতেও যেরকম ভালো লাগে আর ওইগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে কষায় নিতে হবে। আসলে এগুলো যদি যতক্ষণ ভাজা যাবে না ততক্ষণ পর্যন্ত হবে না। আর এই মাংসগুলো যতক্ষণ ভালো করে ভাজবে, যত ভালো ভাজবে তত ভালো মজা হবে। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ মশলা গুঁড়ি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, সামান্য দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়ি, তারপর দিয়েছি লবণ। আর লবণ আমি যখন আগে পেঁয়াজ করা তেলে দিয়েছিলাম তখন দিয়েছিলাম, ওটা পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য। এখন পারফেক্টলি যতটুকু দেয় আর কি, যতটুকু ইউজ করবে ততটুকুই দিবে। তারপর দিয়ে দিব হালকা পানিগুলো দিয়েছি সাথে সচরাচর এখানে মরিচ মশলাগুলো প্যানের সাথে একদম ভালো করে একদম ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। আসলে ঝালের জন্য যে চিলি ফ্লেক্সটা সাধারণত ওইখানে যে পুরটা আছে চিকেনের ওটার টেস্ট আরও বেশি বাড়ায় দেয়। আর এরপর গরম মশলার গুঁড়ি। আর এটা সাধারণত দিব শাহি একটা ফ্লেভার আসার জন্য, যার কারণে ভিতরে পুরটা খেতে অনেক বেশি মজা হবে। আর এই পুরটা ঠান্ডা হওয়ার পরে দেখো এখান থেকে আমি যে তেজপাতা তারপর দারুচিনি দিয়েছি এগুলো সবগুলো নিয়ে ফেলবো, কারণ এগুলো জাস্ট টেস্টের জন্য দিচ্ছি, এগুলো ওইখানে খাওয়া যাবে না। এগুলোর পর এটা আমার সেই ডোটা, যেই ডোটা আমি হাফ আওয়ারের রেস্টে রাখছি। আর রেস্টে রাখার পর এটাকে বেলার জন্য যখন নিব তখন এটাকে 4টা পিস করে নিব। এই যে ফুল ডোটাকে আপনারা চাইলে ছুরি বা হাত দিয়ে করতে পারেন, লেচিটাকে 4টা পিস করে নিব। 4টা পিস করার পরে এগুলো অবশ্যই একটা যখন বানাবো তখন 3টা ঢেকে রাখতে হবে, কারণ এগুলো ঢেকে না রাখলে এগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে। আর হার্ড হলে এগুলো আমাদের পুরিটা আছে ওটা বানাতে একটু বেশি কষ্ট হবে, যার কারণে দেখুন 3টা ঢেকে রাখছি। এখন একটা দেখাবো। আর এখানে এটা অনেক ইজিলি একটা অনেক ট্রিক্সের মাধ্যমে, একদম ইজি ট্রিক্সের মাধ্যমে পুরিটার যে লেয়ারগুলো হয় ওইগুলো বানানো যায়। প্রথমে একটা ছোট সাইজের পুরির মতো করে বানিয়ে নিব। প্রথমে যে একটা লেচি নিয়েছিলাম ওটাকে একটু মোটা করে বেলে নিব। তারপর
তারপর দিয়ে দিব হচ্ছে রান্নার তেল। এখানে হচ্ছে যে যেটা সাদা তেল খাইলে সাদা তেল, নাহলে সরিষার তেল খেলে সরিষার তেল দিব। আর এটাকে অবশ্যই হাত দিয়ে করতে হবে, কারণ যদি হাত দিয়ে না করে তাহলে এটা ফুলবে না। আপনারা চাইলে এটা একদম ভালো করে পরোটার সাথে, মানে যে পুরিটা বানাইছি ওটার সাথে পুরোটা ভালো করে মেখে দিতে হবে। তারপর এক পাশে একটা পিঠ বোটে, মানে হচ্ছে একটা সাইড এভাবে করে ফোল্ড করে ওখানের উপর আবার তেল আর আটা দিব, আর এভাবে করে আরও একটা সাইড দিব। সাইড দেওয়ার পর এখানে আবার আটা দিব, কারণ এটা যদি এইভাবে না দেয় তাহলে পুরিটা সহজে ফুলবে না। আর দেখো, এটা হচ্ছে একটা শেপ বানানোর পরে এটাকে দুইটা ভাঁজ করে দিব, কারণ এটা যদি দুই ভাঁজ করে তাহলে ওই সেম পুরির যেটা লেয়ার থাকে ওটাই আসবে। এটার পর হচ্ছে এটাকে দুইটা ভাগ করে নিব, দুইটা পিস করে নিব। দুইটা পিস করার পরে হচ্ছে দেখো এখানে যেই লেয়ারগুলো আছে ওইগুলো একদম ভালো করে বোঝা যাচ্ছে। ওইটা দুইটা পিস করে নেওয়ার পর দুইটাকে সুন্দর করে ছোট, মানে হচ্ছে যে সাইজের পুরি খাবে পুরি সাইজের করে ওটাকে বেলে নিবে। মানে হচ্ছে এটা মোটা থাকতে হবে, আর বেশি পাতলা করলে এটা ছিঁড়ে যাবে। দুইটাই হচ্ছে সেম সাইজের, মানে যতটুকু পারা যায় সেম সাইজেরই করা হবে। সেম সাইজের করলে কি হবে, একটার সাথে একটা সহজে মানে হবে। এখানে দেখো দুইটাই আমার সেম, একটু ছোট বড় হয়েছে আর কি, কিন্তু না দুইটাই সেম সাইজের হয়েছে। তারপর এখানে মাঝখানে দিয়ে দিব হচ্ছে যে পুরগুলো রেডি করছে ওইগুলো করার পর হচ্ছে এখানে বর্ডারগুলো ভালো করে ফোল্ড করে দিব, না হলে ভিতরে পুরোটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে হাত দিয়ে এভাবে জাস্ট একটা কর্নার নিয়ে এভাবে বোটে চাইলে ডিজাইন করতে পারো, যে যেরকম খায় আর কি, মানে ডিজাইনটা যে যেরকম করে। আর ডিজাইন না করলে এমনি একদম ভালো করে যেটা ফুল করে দেবো ওইটাই হয়ে যাবে। এইখানে হচ্ছে আমি 4টা বানিয়ে নিয়েছি। আমার 3 কাপ আটাতে সাদা 4টা হয়েছে। তোমাদের যে পরিমাণ আটা নিবে সেই পরিমাণে হবে। তারপর নিব হচ্ছে এরকম একটা কড়াই। এটা ফ্রাই প্যানে ফ্রাই করলে চলবে না, এভাবে কড়াইয়ে নিতে হবে, কারণ এটা ডুবন্ত তেলে ফ্রাই করতে হবে। আমরা এখানে সরিষার তেল নিয়েছি। কেউ যদি সাদা তেল চাও, মানে সয়াবিন তেল যেটা হয় ওটা যদি চাও ওটা দিয়েও তোমরা ফ্রাই করতে পারবা। ফ্রাই করার পর এটা তেল যখন গরম হবে তখন এভাবে করে একটা দিয়ে দিতে হবে। আমার এখানে যখন সরিষার তেল আছে তাহলে এগুলো একটু বেশি মানে এটা ফেনা হয়ে গিয়েছে। আর সয়াবিন তেল হলে হয়তো হতো না, কিন্তু আমাদের বাসায় তো সবাই সরিষা তেলই খায়। তারপর দেখো এটা অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হবে, একদম মিডিয়াম আঁচে রেখে। এটা যদি বড় করা যাবে না, বড় করলে হচ্ছে পুড়ে যাবে। এইভাবে করে হচ্ছে 4টা আমি পুরি ভেজে নিয়েছি। এরপর আরেকটা দেখাচ্ছি এভাবে। তারপর এই পুরিটা দেওয়ার পরে চামচ দিয়ে হচ্ছে তেলগুলো উপরে দিবা, যাতে পুরিগুলো ফুলে উঠে আর যাতে উপরের মানে কোনো অংশ কাঁচা না থাকে। এভাবে করে চামচ দিয়ে যখন দিব, গরম তেল দিলে হচ্ছে এটা পুরিটা ভালো করে ফুলে। আর দেখো এটা লাল করে ভেজে নেবে, মানে যত কড়া করে ভাজো আর কি, আবার বেশি কালোও না, একটা মিডিয়াম সাইজের কড়া করে এই পুরিটা ভেজে নিবা। আর হচ্ছে পুরিটা ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে আমার 4টা পুরি রেডি হয়েছে। আর এটা হচ্ছে আমার 4টা পুরি, আমি সালাদ দিয়ে খাচ্ছি। কেউ চাইলে সস যে কোনো কিছু দিয়ে খেতে পারে, আমার থেকে সালাদ দেবে। আমি সালাদের উপর একটু চিলি ফ্লেক্স নিয়েছি, কারণ আমার থেকে ঝালটা বেশি ভালো লাগে। এই দেখো চিকেনগুলো কীভাবে বোঝা যাচ্ছে, আর খেতে অসম্ভব মজা হয়েছে। মানে হচ্ছে এখানে যখন চিকেনের ফ্লেভারটা আসছে, আর এখানে অনেকগুলো আমি গরম মশলা অ্যাড করছি, যার কারণে একটা শাহি ফ্লেভার আসতেছে। তো আজকের ভিডিও এতটুকু। সবার যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবা, আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দেবা। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা।